আসসালামাইকুম। সাফ আন্ডার 17 2025-এর প্রেস কনফারেন্সে উপস্থিত বাংলাদেশ ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, উপস্থিত হেড কোচ মাহবুবুর রহমান লিটু, অ্যাসিস্ট্যান্ট কোচ আবুল হোসেন, ক্যাপ্টেন অর্পিতা বিশ্বাস এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এই লেভেলে ধারাবাহিক সাফল্য রেখেছি, কিন্তু আন্ডার 17-এ একটু ডিফারেন্ট। আন্ডার 17 মূলত শুরু হয়েছিল 2023-এ এবং সেখানে ছিল এশিয়া এবং ওয়েফার সংমিশ্রণে আন্ডার 17টা করা হয়েছিল। আমি শিওর আপনাদের মনে আছে কমলাপুর স্টেডিয়ামে আমরা রাশার সাথে খেলেছিলাম। সেই সময়ে 2023-এ রাশিয়া চ্যাম্পিয়ন ছিল এবং বাংলাদেশ রানার্স আপ ছিল। এরপরে আন্ডার 17 এই 2025-এ শুরু হতে যাচ্ছে ভুটানে। তো আমাদের মেয়েরা, আমি মনে করি যে তারা ভালো একটা ট্রেনিং করেছে এবং এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্স কম্বিনেশনে আমাদের টিমটা তৈরি। আমি মনে করি তারা ভালো করবে, তাদের সেই লেভেল থেকেই প্র্যাকটিস হয়েছে। আর আমি ধন্যবাদ দিতে চাই ঢাকা ব্যাংককে। সেই 2018 সাল থেকে ঢাকা ব্যাংক আমাদের সাথে আছে, আমাদের পাশে, আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমাদের দুঃসময়ে তারা ছিলেন, এখনও আছেন, ইন ফিউচারও থাকবেন। আপনাদের মাধ্যমে আমি ঢাকা ব্যাংককে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই তাদের সাপোর্টের জন্য। আরেকটা জিনিস আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন নিউজটা করবেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা প্লিজ আমাদের স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের লোগোটা ইউজ করবেন। আপনারা জানেন যে স্পন্সর না থাকলে আমাদের পক্ষে কাজ করা কোনোভাবেই সম্ভব না। তো স্পন্সরের যেটা ডিমান্ড সেটাও আমাদেরকে ফুলফিল করতে হয়। একইভাবে আপনারাও আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আপনাদের কাছে আমরা সেই রিকোয়েস্টটা করতেই পারি এবং সবসময় করে এসেছি এবং আপনারা সেটা সবসময় রেখেছেন। সেই জন্য আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের প্ল্যান যেটা, সেটা হচ্ছে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করব, কম্পিটিটিভ ম্যাচ খেলব, অবশ্যই আমরা মাঠে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো আমার মনে হয় এ পর্যায়ে আমি আর কথা বলবো না, আপনারা কথা বলবেন কোচ ক্যাপ্টেনের সাথে। টেকনিক্যাল ট্যাকটিক্যাল দিক এবং প্রিপারেশন এবং প্রত্যাশা নিয়ে তারাই কথা বলবে। ধন্যবাদ।